বিপিএল সামনে রেখে হোম সিটিতে অনুশীলনে সিলেট টাইটান্স। দুপুরে প্রথম প্র্যাকটিস চট্টগ্রাম রয়্যালসের। আজ চায়ের শহরে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবিতে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত তদন্ত প্রতিবেদন বললেন সুজন। দীপনের মন্তব্য উড়িয়ে দিলেন মিঠু। আইএল টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার। শারজা ওয়ারিয়র্সের জার্সিতে 2 উইকেট শিকার তাসকিনের। রাতে এমআই এমিরেটসের হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব। এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। দেরিতে হলেও পুরো অর্থ পাওয়ার আশা। এএফসি নেশনস লিগ চালুর পরিকল্পনায় সাধুবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। দীর্ঘদিন পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল। 6 দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরাও। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। পর্যটন নগরী সিলেট এবার মাতবে বিপিএলে। শেষ মুহূর্তের প্রস্তুত করা হচ্ছে মাঠ। আউটার গ্রাউন্ডে চলছে অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলন। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে বিসিবি। তবে টিকিটে এবার ভিন্ন চিত্র, ভিন্ন প্রেক্ষাপট। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিপিএলের গেল আসরে অনলাইনে টিকিট বিক্রি করে রেকর্ড পরিমাণ অর্থ আয় করে বিসিবি। কালোবাজারি বন্ধ হওয়ায় বোর্ড আর্থিকভাবেই লাভবান হলেও শতভাগ অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া। যদিও সিলেট থেকে টুর্নামেন্ট শুরু হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের। কিছু টিকিট অনলাইনে, কিছু টিকিট অফলাইনে, যেটা বুথে দেওয়া হয়, তো এটা হইলে হয়তো ভালো হতো। দর্শকরা আসবে, লাইন ধরে টিকিট কাটবে, এটার মধ্যে একটা উৎসব ব্যাপার থাকে। সিলেটবাসী তাকিয়ে আছে উদ্বোধনী ম্যাচটা দেখার জন্য, সিলেটের সাথে রাজশাহীর খেলা। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সার্বিক শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বিপিএল এর জৌলুস ফেরানোর আশ্বাস বিসিবির। এবারও আমরা আলামত পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ দর্শক, ফুল হাউস দর্শকই হবে, এবং আমাদের কাজ হইল সেটাকে প্রপারলি ম্যানেজ করা। সিলেটে বিপিএল শুরু হওয়ায় হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা টাইটান্সের লোকাল কোচ এনামুল জুনিয়রের। আশা করব যে অনেক হাই স্কোরিং গেম হবে এই সিলেট মাঠে, এবং দর্শকরা অনেক এনজয় করবে সিলেট মাঠের বিপিএলটা। খেলোয়াড়রা পারফর্ম করেন, দর্শকরা দল বেঁধে আসেন এটা এনজয় করতে। আমরা এটা চাচ্ছি যেন একটা নিরাপদ পরিবেশ। সর্বোচ্চ দর্শক উপস্থিতি নিশ্চিতে বদ্ধপরিকর আয়োজকরা। বাড়তি হিসেবে যুক্ত হয়েছে সিসি ক্যামেরা। এবার নিরাপত্তায় পুলিশ আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপিএলকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলনও। তবে এবার টিকিট কেনার নেই সেই বিড়ম্বনা। অনলাইনেই পেয়ে যাচ্ছেন সকলেই টিকিট। এ নিয়ে সন্তুষ্ট ক্রিকেট প্রেমীরা। সবকিছু ঠিক থাকলে 26 তারিখে বিপিএল এর বল মাঠে গড়াচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, এই মুহূর্তে আছি আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এবং আমার পিছনে দেখছেন যে আউটার গ্রাউন্ড, যেখানে আসলে গত 2 দিন যাবৎ কিন্তু সিলেট টাইটান্স তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে, এবং আজকে 3য় দিনের মতো কিন্তু সিলেট টাইটান্স সকালবেলায় ঠিক 11টার দিকে এসে মাঠে পৌঁছায়। এবং গত 2 দিন আমরা কোনো বিদেশি প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করিনি। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে গতকাল মেহেদি মিরাজ আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আজকে থেকে বিদেশি প্লেয়াররা মাঠে এসে যুক্ত হওয়ার কথা দলের সাথে। ঠিক তার কথার সুবাদেই কিন্তু গতকাল রাত মোহাম্মদ আমির সিলেট আন্তর্জাতিক যে সিলেটের যে এয়ারপোর্টটি রয়েছে সেই এয়ারপোর্টে এসে পৌঁছেছে, এবং আমরা সাথে লক্ষ্য করেছি মুমিনুলকেও, এবং খুব হাসি মুখে তিনি এসেছেন। এবং যেহেতু আমির আজকে মাঠে এসে যুক্ত হয়েছেন, তো পাশাপাশি তাকে কেন্দ্র করে কিন্তু দলের মধ্যে আজকে আমরা দেখেছি খুব উচ্ছ্বাস। এবং যদি আমির সম্পর্কে একটু বলতে চাই যে আমির বিপিএলে এখন পর্যন্ত 4টি দল
দলের হয়ে খেলেছেন এবং মোট 36টি ম্যাচে 52টি উইকেট কিন্তু তুলে নিয়েছেন নিজের খাতায়, এবং এর আগেও তিনি সিপিএল, ম্যানস হান্টেড এবং পিএসএল, আইএল, টি20 এবং এলপিএল খেলার মতো কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই পাকিস্তানি এই পেসারের। এর মধ্যে 3 ফর্মেটেই কিন্তু পাকিস্তানের হয়ে আমির খেলেছেন। ওয়ানডেতে 61, টি20 প্রায় 62টি এবং টেস্ট 36টি ম্যাচ খেলেছেন এই পেসার, এবং জাতীয় দলের হয়েও কিন্তু তিনি টি20তে মোট 71টি উইকেট পেয়েছেন, এবং ঘরোয়া টি20তে যদি বলতে চাই তাহলে প্রায় 409টি উইকেটের মালিক হয়েছেন কিন্তু এই পেসার। এবং এই পেসারকে কেন্দ্র করে কিন্তু সিলেট টাইটান্স নতুন করে স্বপ্ন দেখছে, স্বপ্ন বাঁধছে, এবং তারা যেমনটি মনে করছেন যে আমিরের দূরদর্শী যে বোলিং, সেই বোলিংয়ে হয়তো বা প্রতিপক্ষ দল কিন্তু একদম মিলিয়ে যাবে, এমনটাই মনে করছেন দলীয় যে ক্যাপ্টেন যিনি রয়েছেন তিনি। এবং আজকে আমরা মাঠে লক্ষ্য করেছি তারা কিন্তু ব্যাটিং, বোলিং এবং যে বিভিন্ন যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছেন, এবং বিশেষ করে টাইটান্সের দলের একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা সকাল থেকে যে ধরনের অনুশীলন আমরা লক্ষ্য করছিলাম সেগুলো কিন্তু আসলে দেখার মতো ছিল। এবং মেহেদি মিরাজ রয়েছেন, তিনিও কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে উচ্ছ্বসিত আছেন, এবং তারা চেষ্টা করছেন যে বিপিএলে এবার ভালো কিছু করবে সিলেট টাইটান্স। যদিও সিলেটকে নিয়ে এর আগেও আসলে সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু তারা পূরণ করতে পারেনি, তবে এবার এই প্রত্যাশার জায়গাটা পূরণ হবে বলে মনে করছেন এখানকার ক্রিকেট প্রেমীরা। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে বিপিএল এর আজকের 3য় দিনের অনুশীলনের একদম সর্বশেষ খবরাখবর। সহকর্মী অপু বণিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেট থেকে বিপিএল এর সবশেষ খবরের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। খালেদ মাহমুদ সুজনের মতে শুধুমাত্র কথার ফুলঝুরি না ছুটিয়ে প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সব তদন্ত প্রতিবেদন। যদিও গেল মেয়াদে বোর্ড পরিচালকের পদে থাকা ইফতেখার মিঠু এর কোনো যৌক্তিকতা দেখছেন না, উড়িয়ে দিয়েছেন দুর্নীতি নিয়ে করা দীপনের সব মন্তব্য। এদিকে এবারের টি20 বিশ্বকাপে কোনো বিতর্ক চান না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। কোনো কিছুতেই বিতর্ক মুক্ত রাখা যাচ্ছে না দেশের ক্রিকেটকে। এবার সাবেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ। নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে, বর্তমান বোর্ডের দায়িত্ব নেওয়ার আগের 6 মাসে তা ছাড়িয়ে গেছে বলে দাবি বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের। তার এ মন্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। যদিও দীপনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত বোর্ডে দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উনি ভালো বলতে পারবেন, আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে। আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। বর্তমান পরিচালক দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে শুধু মৌখিকভাবেই নয়, প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সকল তদন্ত প্রতিবেদন। উনি বলেছেন ওনাদের কাছে এভিডেন্স আছে, সবই আছে, এমন এটা জনসম্মুখে নিয়ে আসা উচিত। কারা করেছেন, কিভাবে করেছেন, এবং যারা করেছেন তারা ক্রিকেটের মানুষই হবে, হয়তো যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি ক্রিকেটের মানুষ। সময় হয়ে গেছে যে ক্রিকেটে যারা দুর্নীতি করছে তাদের মুখটা উন্মোচন করাটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে 2-3টা রিপোর্ট, একটা হচ্ছে ফিক্সিং এর একটা ইস্যু ছিল, নারী কেলেঙ্কারির একটা ইস্যু ছিল, একটা রিপোর্টও আসেনি, 15 দিনের টাইম নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। বিতর্কের বাইরে নয় বাংলাদেশ ক্রিকেট দলও। গত বৈশ্বিক আসরগুলোতে ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সব ক্ষেত্রেই নানা ইস্যুতে সমালোচিত হয়েছে টিম টাইগার। তবে এবারের টি20 বিশ্বকাপ নিয়ে সতর্ক থাকতে চায় ক্রিকেট অপারেশনস। এদিকে এবারের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। বিতর্ক করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমার মনে হয় যে এখন দল যেভাবে আছে খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে, আমি যতটুকু দেখেছি সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য। তো টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি যেটা বলবো, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারের বিপিএলে পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে 1 মাসেরও বেশি সময় আগে। এখনো
একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। যদিও দেরিতে হলেও ম্যাচ ফি পাওয়া নিয়ে আশাবাদী সবশেষ ম্যাচের গোল স্কোরার শেখ মোরসালিন। ফুটবলারদের জীবিকা নির্বাহের সিংহভাগ অর্থই আসে ক্লাব থেকে। তারপরও জাতীয় দলে খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তারা। লাল সবুজ জার্সি গায়ে চাপানো যে ফুটবলারদের কাছে ভিন্ন এক অনুভূতি, আর তাই অর্থ উপেক্ষা করে জাতীয় দলের দায়িত্ব পালন করতে ছুটে আসেন তারা। নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই জাতীয় দলের ফুটবলারদের। সম্মান হিসেবে ম্যাচ ফি থেকে সামান্য একটা অর্থ পান তারা। এর বাইরে দল ভালো করলে জোটে বোনাসের অর্থ। ভারতকে হারানোর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সেই অর্থ ঢুকেছে জামালদের পকেটে। মাসখানেক পেরিয়ে গেলেও এখনও বকেয়া ম্যাচ ফি, যদিও তা নিয়ে বিব্রত নন ফুটবলাররা। আমাদের ম্যাচ ফি আসলে ন্যাশনাল টিমে এরকম হয় না, বা আমাদেরও নাই। অন্যান্য আমি যতটুকু শুনেছি, ইফ আই এম নট রং, বাইরের দেশেও এরকম হয় না ম্যাচ ফি, ফুটবলে স্পেশালি। তো তারপরে বিএফএ আমাদেরকে ট্রাই করে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য। অনেক সময় মিসিং হইলে দেখা যাচ্ছে পরের ক্যাম্পে ওনারা এটা কভার করে দেয়। লাস্টে যেটা হয়েছে যে আমাদের যে বোনাস যেটা ছিল ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে, ওটা আমাদের কিছুদিন আগে বিএফএফ আমাদের হ্যান্ড ওভার করছে। সো হয়তো আমরা নেক্সট ক্যাম্পে যখন উঠবো তখন হয়তো আমরা এটা পেয়ে যাবো, পরের যে ম্যাচ ফি যেটা। ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আয়োজনে নেশনস লিগ চালু করে উইফা। এশিয়ার ফুটবল উন্নয়ন ও বাণিজ্যিকরণের চিন্তাধারায় ইউরোপের মতো নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে এএফসি, যা ইতিবাচকভাবে দেখছেন ফুটবলাররা। ইয়ারলি আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না, মূলত কয়েকটা টুর্নামেন্ট বা কয়েকটা ফিফা ম্যাচগুলো ছাড়া, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো ছাড়া। তো যদি এটা হয় অবভিয়াসলি আমাদের জন্য ভালো হবে, আমাদের পারফরমেন্সও বিল্ড হবে, সো আমরা আরও মোটিভেটেড থাকবো ইনশাল্লাহ। এবারের মৌসুমে মোরসালিন আবাহনীর জার্সিতে মাঠ মাতালেও লিগে তেমন ছন্দে নেই তার দল। তবে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মোরসালিনের। লাস্ট যে ম্যাচটা আমরা 2-2 গোলে ড্র হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে গোল খেয়ে গেছি। তো আসলে এখন নেক্সট 2টা ম্যাচ আছে ফার্স্ট লিগে, সো আশা করতেছি আমরা ম্যাচ 2টা যেভাবে হোক আমাদের জিততে হবে, ওইটাই টার্গেট আমাদের। আমরা যখন সিজন স্টার্ট করছি আমাদের টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হব, ওই উদ্দেশ্যে আমাদের ট্রেনিং বা যেটাই বলেন আমরা ওইভাবেই স্টার্ট করেছিলাম। বাট সামহাও আমাদের কিছু ম্যাচ আমরা ভালো করতে পারি নাই। আসন্ন ফিফা উইন্ডোতে নেপাল ভুটান নয়, শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান মোরসালিনরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। প্রায় এক যুগের আক্ষেপ ঘোচালো নেপোলি। সুপার কোপা ইতালিয়ানের ফাইনালে নেরেসের জোড়া গোল বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জিতল কন্তের দল। এবার ইউরোপিয়ান ফুটবল ডেভিড নেরেসের জোড়া গোলে 11 বছরের আক্ষেপ মিটল নেপোলির। সুপার কোপা ইতালিয়ানার ফাইনালে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে 2014 সালের পর প্রথমবারের মতো এমন অর্জন বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। সৌদি আরবের রিয়াদে শেষ বাঁশি বাজতেই উদযাপন শুরু হয়ে যায় ইতালির নেপলসে। মাঝে 4,644 কিলোমিটারের দূরত্ব। তবে নেপোলি সমর্থকদের জন্য এই অপেক্ষাটা দীর্ঘ 11 বছরের। বোলোনিয়াকে হারিয়ে সুপার কোপা ইতালিয়ানার মুকুট এখন নাপোলির। সাম্প্রতিক সময়ে সাফল্য ধরা দিলেও এই একটা টুর্নামেন্টেই যেন আলোর মুখ দেখছিল না ইতালিয়ান জায়ান্টরা। অবশেষে ধরা দিল সেই আরাধ্যের শিরোপা। ডাগআউটের মাস্টারমাইন্ড আন্তোনিও কন্তে কৃতিত্ব দিলেন শিষ্যদের। রিয়াদে এসেছিলাম স্কুদেত্তো ডিফেন্ড করতে, এমনভাবে ডিফেন্ড করতে যেন সেটা প্রমাণ করে কেন আমরা এটার অধিকারী। মিলানে দারুণ একটা সেমিফাইনাল খেলেছি, আর আজ বলোনিয়াকে হারালাম। দলের সবাইকে অভিনন্দন, কারণ ওরা প্রচুর পরিশ্রম করেছে এই শিরোপা আর ইতিহাস তৈরির জন্য। আমরা ইতিহাস তৈরির কাজ চালিয়ে যাব। নাপোলির নায়ক ব্রাজিলিয়ান ডেভিড নেরেস ম্যাচের 39 মিনিটে ভাঙেন ডেডলক। 25 মিটার দূর থেকে নেয়া বাঁ পায়ের শট বোলোনিয়া গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। প্রথমার্ধে ওই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বিরতির পরে আবারও নেরেস বোলোনিয়ার ভুল পাস থেকে পাওয়া বল চিপ করে জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে লিড ডাবল করার পাশাপাশি বোলোনিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ করে দেয় কন্তের দল। অথচ এই ম্যাচে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে নামেনি নেপোলি। কেভিন ডি ব্রুইনা, আন্দ্রে ফ্রাঙ্ক, বিলি গিলমোররা ছিলেন না ইনজুরির কারণে। তবুও এক পেশে ফাইনাল উপহার দিল কন্তের দল। ম্যাচে আরও কয়েকটা সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ নেপোলি। তাতে 2014 সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্ট জিতল নেপোলি। ক্লাব ইতিহাসে তাদের প্রথম সুপার কাপ শিরোপাটা আসে 1990-এ।
চলতি বছর এই নিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল কন্তেনাপোলি। যদিও লিগে বর্তমানে ভালো অবস্থায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা, মৌসুমের মাঝে এসে এখনো টেবিলের 3 নম্বরে তারা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইএল টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের জয়কার। সবশেষ ম্যাচে শারজা ওয়ারিয়র্সের হয়ে বোলিংয়ে কিছুটা খরুচে হলেও ফিল সল্ট এবং অ্যালেক্স হেলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নেন তাসকিন আহমেদ। এবারের আসরে দুর্দান্ত করছেন টাইগার পেসার। 5 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, 7 ম্যাচে মোস্তাফিজের শিকার 14টি। সবশেষ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। আজ গালফ জায়ান্টসের মুখোমুখি হবে তার দল। এ ম্যাচেও দারুণ কিছু করতে চাইবেন মিস্টার 75। প্রতিভা থাকলে বিনা খরচেই মিলবে তাসকিন সৌম্যদের সান্নিধ্যে নিজেকে পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার সুযোগ। ইনডোর থেকে আবাসিক সব সুযোগ সুবিধা সহ পূর্বাচলে গড়ে তোলা হয়েছে ক্রিকেটার্স একাডেমি। লক্ষ্য, এখান থেকে উঠে আসবে দেশের ভবিষ্যৎ তারকারা। 2005-06 এর দিকে আমি চিন্তা করলাম যে ঢাকা আমার নিজের থাকা একাডেমি থাকাটা মানে আমার স্বপ্ন ছিল আসলে, বাট মানে ঢাকা শহরে জায়গা পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, সবাই জানি আমরা। জাতীয় দলের সাবেক আর বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে নির্মিত ক্রিকেটার্স একাডেমি। লক্ষ্য একটাই, ভালো মানের ক্রিকেটার তৈরি। পূর্বাচলে 26 একর জমিতে জানুয়ারিতে যাত্রা শুরুর পরে এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। একতলা আবাসিক ভবনটি হবে দোতলা। একই সাথে প্রায় 120 জন ক্রিকেটার থাকতে পারবেন এখানে। এই জায়গাটা একটা জঙ্গল ছিল, মানে খুবই নিচু একটা জায়গা ছিল। তো এসে আমি বলি নিব, মানে কোন সাহসে বলছিলাম কথাটা যাই না, বলছি না জায়গাটা আমি নিব, এটা ভাড়া লিজ নেওয়া সম্পত্তি। তো নেওয়ার পর আমি প্লেয়ারদের সাথে যোগাযোগ করি সবার সাথে। তখন মানে সৌম্য, তাসকিন, সাইফুদ্দিন, সাইফ হাসান, মোসাদ্দেক এক কথা বলে স্যার করেন, আমরা আছি আপনার সাথে। কাজ চলছে 6 লেনের ইনডোর তৈরির। আছে 10টা ভিন্ন মাটির উইকেট সম্বলিত আউটার ফিল্ড। জিম থেকে শুরু করে থাকবে বোলিং মেশিন, আছে ফিজিও। কোচিং প্যানেলে খালেদ মাহমুদ সুজন ছাড়াও আছেন সোহেল ইসলাম, তালহা জুবাইর কিংবা ইলিয়াস সানির মতো পরিচিত মুখ। মালিকানা থাকায় সান্নিধ্য মিলবে তাসকিন, সৌম্য, সাইফ কিংবা সাইফুদ্দিনদের। সবারই সাথে সলা পরামর্শ করেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো ইনশাল্লাহ উইদিন এ ইয়ার বা 6 মান্থস আমরা ইনশাল্লাহ প্রপারলি দাঁড়ায় যাবো বলে আমি বিশ্বাস করি। তো ওই জন্যই ক্রিকেটাররা এখানে আসবে, যে আমার মনে হয় বেটার ফ্যাসিলিটিস প্লাস গুড গাইডেন্স, এবং তারা যেটা চায় সারাদিন ক্রিকেট খেলবে, প্র্যাকটিস করবে, ক্রিকেটার হিসেবে তৈরি হবে, সেরকম মানসিক শক্তি দেওয়ার মতো লোক এখানে আছে আসলে। 12 বছরের নিচের বয়সী ক্রিকেটারদের জন্য মাসিক 5,000 আর ওপরের বয়সীদের জন্য বেতন 7,000 টাকা। তবে প্রতিভা থাকলেই বিনামূল্যেই মিলবে প্রশিক্ষণ আর আবাসন ব্যবস্থা। উই উইল গো লাইক ইংল্যান্ড। কোনো গরিব ছেলেকে আমরা পুরো ফ্রি স্কলারশিপ দিব, থাকা খাওয়া, এটা প্র্যাকটিস করা, কিন্তু হি উইল বি কন্ট্রাক্টেড উইথ দাস, তার বয়স অনুযায়ী। যদি আমি একটা 15 বছরের ছেলেকে পাই, তার সাথে আমাদের একটা 10 বছরের কন্ট্রাক্ট থাকবে, যে 10 বছরে ও কোনো টিমের সাথে সাইন করার আগে একটু মানে আমার সাথে সাইন পারমিশন সাথে সাইন করতে পারবেন আর কি। তো যখন একটা সময় হি উইল বি মানে ফিনান্সিয়ালি স্ট্রং হবে, তখন সে একাডেমিকে ব্যাক করবে এগুলো। বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে বাংলাদেশে এটাই প্রথম কোনো পেশাদার ক্রিকেট একাডেমি। ভারতের ক্রিকেট বিপ্লবের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে একাডেমি। বাংলাদেশে রানিং ক্রিকেটাররা একাডেমির সঙ্গে যুক্ত হবে, সেটা এতদিন পর্যন্ত কেবল স্বপ্নই ছিল। তবে তাসকিন সৌম্যদের হাত ধরে এই ক্রিকেটার্স একাডেমি নতুন করে শক্তি যোগাতে পারে দেশের ক্রিকেট পাইপলাইনে। পূর্বাচল থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল সামনে রেখে হোম সিটিতে অনুশীলনের সিলেট টাইটান্স। দুপুরে প্রথম প্র্যাকটিস চট্টগ্রাম রয়্যালসের। আজ চায়ের শহরে যাচ্ছে ঢাকা ও রাজশাহী ওয়ারিয়র্স। আইএল টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের জয়কার। শারজা ওয়ারিয়র্সের জার্সিতে 2 উইকেট শিকার তাসকিনের। রাতে এমআই এমিরেটসের হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব। এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। দেরিতে হলেও পুরো অর্থ পাওয়ার আশা। এএফসি নেশনস লিগ চালুর পরিকল্পনার সাধুবাদ। এই ছিল খেলার সময়। দুপুরের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নপ নিবিড়। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।